খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে, কিন্তু স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহত নারী হলেন আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম 44 বছর, আর ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম। রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, নাদিম সকাল 8টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। 8:30টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে 8:45টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন। আমার আর কিছু চাওয়ার না। ওই খুনি আমার ভাই। আমার মাটার আমি কেমনে বইলা থাকবো? আমি জানি না, খুনি পাগল হয়ে গেছে। ও সকাল 10:30টার দিকে জানতে পারার পর আমাদের আইসি এখানে আইসি উজ্জ্বল উনি সাথে সাথে চলে আসছে এখানে তার অফিসের পোস্ট নিয়ে। প্রথমে যেটা জানতে পারছি তার ছেলের নাম হচ্ছে নাদিম।